হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলো দেখে নেব কি সিক্রেট রয়েছে যেগুলো তোমার থেকে হিডেন রাখা চেষ্টা চলছে, তোমার থেকে গোপন রাখার চেষ্টা চলছে। চলো দেখে নেওয়া যাক। হর হর মহাদেব। রিডিংটা টাইমলেস, রিডিংটা জেন্ডার স্পেসিফিক নয়, রিডিংটা সমস্ত ধরনের মানুষের জন্য। খুব সাইলেন্টলি তোমাকে প্রচণ্ডভাবে না চেস করা হচ্ছে। এটা তোমাকে চেস করা হচ্ছে তোমার সৌন্দর্যের জন্য। তোমাকে মানে দেখতে এত সুন্দর যে তুমি কোনো রকম সাজগোজ ছাড়াই এতটা মানে অ্যাট্রাকটিভ যে তোমাকে কন্টিনিউ চেস করছে। এবং হতে পারে তোমার পার্টনারের কোনো বন্ধু, অথবা হতে পারে তোমার পুরনো কোনো পরিচিত ব্যক্তি। দুরকমই আমি পাচ্ছি। কমন রিডিং, এটা একটু মাথায় রেখো। তো এই ব্যক্তি নিজের এই যে অনুভূতিটা, এই অনুভূতিটা তোমার থেকে পুরোপুরি হিডেন রাখার চেষ্টা করছে, ঠিক আছে? তার মানে তার অসম্ভব ভালো লাগে তোমাকে, মানে সে তোমাকে পেতে চায়, ঠিক আছে? সে এখন রিয়েলাইজ করছে যে একটা সময় যদি সেদিন তোমাকে বলে দিত যে সে তোমাকে ভালোবাসে, এটা যদি সেদিন সে বলে দিত, আজকে তুমি অন্য কারোর হতে না, আজকে তুমি তারই হতে, ঠিক আছে? বা কারো কারো ক্ষেত্রে এরকমও রয়েছে যে একটা সময় সে তোমাকে সঠিকভাবে অনুধাবন করতে পারেনি, না করে নিজেকে উইথড্র করে নিয়েছিল তোমার কাছ থেকে। দেখো কার্ড কথা বলছে, আমি বলছি না ভাই। তো উইথড্র করে নিয়েছিল তোমার কাছ থেকে এবং অন্য কারোর সঙ্গে জুড়ে গেছিল। এখন সে বুঝতে পারছে যে এখন সে কমপ্লিটলি একটা ট্র্যাপের মধ্যে পড়ে গেছে। সেই দিন তোমার কাছ থেকে সরে আসা তার সবচেয়ে বড় ভুল ছিল, কিন্তু এখন সে আর চেয়েও এই ভুলটাকে কোনোভাবে মানে কোনোভাবে এই ভুলটার থেকে বেরোতে পারবে না। সে একগুচ্ছ ব্লাফের মধ্যে পড়ে গেছে, মানে প্রচুর মিথ্যের ষড়যন্ত্রের শিকার হয়ে গেছে। এখন আর তার কিছু করার নেই, এই মুহূর্তে তার আর কিছু করার নেই। সমস্ত তিক্ততা, সমস্ত যন্ত্রণাদায়ক পরিস্থিতিকে স্বীকার করে নিতে এখন সে বাধ্য। এখন সে দূর থেকে শুধু তোমাকে দেখে আর কষ্ট পায়, বা ভাবে কেন সেদিনকে এই কাজটা করেছি, বা সেদিনকে কেন আমি বলে দিইনি। এক কথায় বলতে গেলে সে এখনও তোমার ওপর ফিদা।